হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 13 ডিসেম্বর আর আজকেই তো বিয়ে। আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ কালকে ওখান থেকে ফেরার পথে আমাদের এই টলিগঞ্জের দিকটা একটু বেশি ঠান্ডা আমাদের বাড়ির ওদিককার থেকে। আর এখন আমি যাচ্ছি সুপর্ণার গায়ে হলুদের জন্য। এখন বাজছে 11:30, অলরেডি বেজে গেছে বোধ হয়। আমি ঘড়ি দেখারও টাইম পাইনি। প্রথম কথা হচ্ছে যেতে পারবো কি পারবো না বুঝতে পারছিলাম না, কারণ মাম্মামেরও একটু ঠান্ডাটা লেগে গেছে অলরেডি। সবে ঠান্ডা লাগা থেকে উঠেছে, আমিও উঠেছিলাম, বাট আমার আবার লেগে গেছে কোনোভাবে। এতটাই ঠান্ডা লেগেছে যে আমি আর রিস্ক নিতে পারছি না যে আমি সোয়েটার বা স্টোল কোনোটাই নেবো না। আমি দুটোই পরে নিয়েছি শাড়ির সাথে। আর এখন আমি যাচ্ছি, ওখানে পৌঁছে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। আজ 29শে জানুয়ারি 2026। এই ভিডিওগুলো পোস্ট করতে আমার বেশ কিছুটা সময় লেগে গেল, তার কারণ শরীর খারাপ, এটা ওটা সব কিছু মিলিয়েই। যাই হোক, একটা অটো থেকে নেমে আর একটা অটোয় ওঠার আগে আমি কিছু গোলাপ কিনে নিয়েছিলাম। সন্ধেবেলা নিজে মাথায় লাগাবো, বৌমণিকেও দেবো, আর সাথে ওকেও দুটো দেবো বলে। এখানে পৌঁছেই সবার ফার্স্টে যেটা চোখ ধাঁধিয়ে গেল, ওকে কী মিষ্টি লাগছে, কি বলবো, এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি বলছি, বৃদ্ধের লুকটা আমার সব থেকে বেস্ট লেগেছে ওর। এরপরে দেখো, তোমরাই দেখো কি সুন্দর লাগছে ওকে। তাই জন্য বারবার জুম করে করে ওকেই শুধু আমি ক্যামেরায় নিচ্ছি। কি সুন্দর হাসিটা, সত্যি অনেক দিনের ভালোবাসা যখন পরিণতি পায় তখন ঠিক এমনটাই হয়। ও তুই খাবি না কেন? কালকে ও আসেনি দুপুরবেলা, আমাকে বললো কি আসবে, তারপর শেষমেশ ওর একটু শরীরটা খারাপ ছিল বলে তাই আর দুপুরবেলা আসেনি, কিন্তু সন্ধ্যেবেলা এসেছিল বদমাইশ মেয়ে। সন্ধ্যাবেলা আমি কাজে এসেছিলাম। হ্যাঁ জানি এটা। আরে আসা মাত্র কি ধরে টানাটানি করছে, এইটা বলছে হয়ে গেছে হয়ে গেছে, এইটা বলছে হয়ে গেছে হয়ে গেছে, ও বলে হয়ে গেছে গেছে। ভিডিও কল করছি, ব্লগ ভিডিও কল। এ কে বলতো, এদিকে একবার তাকা। ও এসে আগে খেতে বসে গেছে। হ্যাঁ, বুড়ো ভাতের ভিডিওতে তো দেখেইছে। নাম কি হয়েছে ওনার? এ কিরে এ কিরে, অনেক পরে এসেছে, দেখতে পেয়েছে আমাকে, ওই জন্য এসেই আগে আমাকে একটু মিষ্টি দিয়ে দিয়েছে, তাই তো? রাত্রিবেলা আসবে জানো। আচ্ছা, খেয়েছো তুমি? তুমি খেয়েছো? এখানে এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে। এখন 1:45 বাজে, যদি ওর এখনো গায়ে হলুদ আসেও নি, ওর হয়ও নি, তবে আমি এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ও এই যে আমার পাশে বসে আছে আমার সোনা, তাই তো? তারপর তুমি সন্ধ্যেবেলা কি পরবে সোনা? তুমি লেহেঙ্গা পরবে পেস্তা কালারে? চলো চলো চলো। তোমরা কি গায়ে হলুদ নিয়ে এলে দিদি ভাই? গায়ে হলুদ নিয়ে এলে তোমরা নাকি? তাহলে কখন আসবে গো? এখন কটা বাজে জানো? 2:02, এখনো গায়ে হলুদ আসেনি। আর এদিকে মাম্মামের শরীরটা ভালো নেই, আমি ভাবছি যে আমি চলে যাই এবার। চলেই আসবো ঠিক এমন সময় সবাই বললো আশীর্বাদ হবে, একটুখানি দেখে যা। তাই একটু বসে গেলাম, একে একে সকলে ওকে আশীর্বাদ করলো। সেই ক্লিপসটুকুই আমি তুলে ধরছিলাম। তোমরা এখনও লক্ষ্য করেছো কিনা জানি না, আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখনও আমার অলরেডি ঠান্ডা লেগেই রয়েছে। আমি জানি না এটা থেকে কবে মুক্তি পাবো। 2:02 বেজে গেছে, এখনো গায়ে হলুদ আসেনি। আর ওদিকে মাম্মামকে রেখে এসেছি, বারবার খালি আমার মনটা ওদিকেই পড়ে আছে। তাই এদের সবাইকেই যে আমি চলি টাটা, ও বলছে এক্ষুনি চলে যাবে একটু পরে। এই তোরা থাকবি তো? চলে যাবে, খুব যাবি সেজে যদি রেডি হয়ে আসে তাহলে সেই জন্য সাজবো না আমরা তো সাজবো না। তো যাই হোক, ওরা এখন একটু বসবে, বসুক, আমি এখন চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। গায়ে হলুদটা হয়তো আমি আর দিতে পারবো না। যাই হোক, ছিলাম এতক্ষণ সময়, অনেকটা সময় ছিলাম, ওদের সাথে বেশ ভালো সময় স্পেন্ড হচ্ছে, এটাই দারুণ। টাটা করে দিচ্ছি। সব সময় এরকমভাবে আমার লেগ ফুল করে। এই দুটো নাটক আছে সাহেব, দেখেছো অন ক্যামেরা।